হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। রুমটা ঝাড়ু দিতাম, তারপর বিছনাটা ঝাড়ু দিতাম এসি, তারপর দরজা লাগালে পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়। ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা আমাদের সবার কাছে বিশ্বাসের জায়গা, যেখানে থাকার কথা একজন মেয়ের নিরাপত্তা। আর সেই মাদ্রাসায় ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে এই ঘটনা। তোমাকে আদর করতো না, তোমাকে অ্যাটাক করতো, তারপরে তোমার সাথে এরকম ঘটনা কেমনে ঘটলো? এরকম ঘটনা একদিন হুজুরে ডাইকে নিছে, তারপর ডাইকে নিলে তারপরে বলছে মানে মাদ্রাসা ছুটি হইলে মসজিদ ঝাড়ু দিয়ে যাইতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপরে আমি ঝাড়ু দিতে যাইছিলাম, তারপরে ঝাড়ু দিতে গেলে এরকম ঘটনা। মানে এরকম তোমাকে কি বলে ডাকছিল কাছে, এবং তোমাকে এই কাজ উনি কেমনি করলো? আমাকে বলছে তার রুমটা ঝাড়ু দিতাম, হ্যাঁ, মানে তার বিছানাটা, তারপরে দিতেছি, তারপর দরজা লাগাই গেছি। তারপর দরজা লাগিয়ে তোমার সাথে এরকম কাজ করছেন না? আচ্ছা আচ্ছা, তো মানে বিষয়টা তুমি নিশ্চিত, মানে তোমার আছে তুমি বললো বিষয়টা আলাদা, তোমার তোমার এক ইমানকে, তোমার উপরওয়ালাকে, মানে তোমার আমাদের সৃষ্টিকর্তা, যেখানে মানে আমাদের আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যার কাছে একমাত্র জবাব দিতে পারতো কবরে গিয়ে, তো আল্লাহ তাআলার প্রতি তুমি পুরোপুরি বিশ্বাস রেখে বলো, তোমার এই হুজুর ছাড়া অন্য কারোর সাথে তোমার কোনো রকম সম্পর্ক ছিল? মানে এই দুর্ঘটনা কি অন্য 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 কারোর সাথে তোমার হওয়ার সম্ভাবনা আছে? মানে ওই তোমার সাথে এই কাজ একমাত্র কেবল শুধু একমাত্র এই হুজুরই করছে না, তাই না? ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদনগঞ্জ উপজেলার একটি কওমি মাদ্রাসায়। স্থানীয় সূত্রের পড়াতে জানা যায় ভুক্তভোগী এক বিধবা মায়ের সন্তান। মা সিলেটে কাজ করে আর মেয়েটির নানির কাছে পড়াশোনা করেন। এই ঘটনা ঘটে গত বছরের নভেম্বর মাসে। এটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরও 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ। মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সব কিছু। মাদ্রাসা ছুটির পরে মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ সাগর ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে বলেন মাদ্রাসার বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য। বারান্দা ঝাড়ু দেওয়ার শেষ হলে তাকে বলা হয় পরিচালকের রুম ঝাড়ু দেওয়ার জন্য। ভুক্তভোগী শিক্ষার্থী তখনও কল্পনা করতে তার জন্য কি অপেক্ষা করছে। ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়, মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। রুমের ভিতর একা থাকার এই সুযোগটাই কাজে লাগান মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগর। শিক্ষার্থীর উপর জোরজবস্তি শুরু করেন। এই ঘটনার পর আরও 5 থেকে 6 বার একই কাণ্ড করেন বলে জানা গেছে। রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরও 7 বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। ঘটনা জানাজানি হলে তাকে বিভিন্ন ধরনের হয়রানি করা হবে বলে হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী এসব কথা কাউকে বলেননি। এক পর্যায়ে তাকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী। যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয় দেখানো হয়েছে বাচ্চাকে। বাচ্চা ভয়ে কাউকে বলে নাই, এবং একটা পর্যায়ে নাকি গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বেরও করে দেওয়া হয়েছে। এই বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বাচ্চাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে। মার্চ মাসে বাচ্চার নানি খেয়াল করলেন যে বাচ্চার পেটটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে তারা ডক্টর কনসাল্ট করেন, এবং মানে ফিজিক্যাল এক্সামিনেশনে জানা যায় যে বাচ্চার সিম্ফাইসিও ফান্ডাল হাইট, যেটা মানে আমরা ইউটারাসের হাইট যেটা মেজার করি প্রেগন্যান্সিতে, এটা কিন্তু এইজ করেসপন্ডিং এক একটা হাইট আসে। তো এই বাচ্চার হাইট তখনই অলমোস্ট 25-26 উইক্সের মতো, আর আমার কাছে যখন বাচ্চা আসে আমি এটা 27 উইক্স করেসপন্ডিং হাইট পেয়েছি। পরে ডায়াগনোসিস সেন্টারে পরীক্ষা নিরীক্ষা রিপোর্টে আসে তিনি অন্তঃসত্ত্বা। গাইনি বিশেষজ্ঞের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করে জানান মেয়েটি 5 মাসের অন্তঃসত্ত্বা। আসলে লেবার মেনটেন্যান্স কি হবে না, আমার আসলে মানে আমি আসলে বুঝতে পারতেছি না আমি আসলে কি বলবো। এবং তাকে যখন আমি তার ফ্যামিলিকে বলেছিলাম যে আপনারা আসলে কি চান এখন বাচ্চাটাকে নিয়ে, আপনারা কি বাচ্চাটা অ্যাবর্ট করবেন, পেটের বাচ্চাটা নষ্ট করে ফেলবেন, নাকি ডেলিভারি পর্যন্ত যাবেন, তারা নিজেরাও আসলে কনফিউজ যে তারা কি করবে। তারাও আসলে বুঝতে পারতেছে না। আবার তারা অ্যাবর্শনের কনসেন্টও দিচ্ছে না, যে বাচ্চাটা আবার অ্যাবর্শন করতে চাইলেও এটা আসলে আমরা কিভাবে অ্যাবর্ট করব।
এখন সাথে 27 উইক্সের একটা বাচ্চার জন্য তো আমরা এই ছোট বাবুর পেট কাটতে পারবো না। আবার একে যে নর্মালি আমরা বের করবো ওই সুযোগও তো আমরা পাবো না, বাট ক্যানেলে ওই পরিমাণ স্পেস নেই। তার মানে আমাদের ক্র্যানিওটমি করে বাচ্চাটা হয়তো বের করতে হবে। নিজের সন্তানকে মানুষ এসব প্রতিষ্ঠানে পাঠায় ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য। এসব প্রতিষ্ঠানকে বেশ বিশ্বাস করে মানুষ, কিন্তু এই মানুষরূপী অমানুষদের কারণে আজ সকল প্রতিষ্ঠানেরই বদনাম হলো। ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চান।